চলছে রেমালের তাণ্ডব, আর আমার মায়ের রাসোই ঘরে আজ খিচুড়ি বানানোর তাণ্ডব। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। খিচুড়ি বানানোর জন্য আজ আমি নিচ্ছি দুধের সর চাল। আপনারা যে কোনো চাল নিতে পারেন, মানে আপনারা বাঁশকাঠি নিতে পারেন, বাসমতি নিতে পারেন। তবে আমি বলবো আপনারা গোবিন্দভোগ চাল নেবেন না, কারণ আমি যে রান্নাটা করছি খিচুড়িটা, সেটা আমিষ খিচুড়ি মুসুরির ডাল দিয়ে, যেটা হয়তো গোবিন্দভোগ চালে ভালো লাগবে না। আর নিয়ে নিচ্ছি মুসুরির ডাল। আমি যতটা পরিমাণ চাল নিই ততটাই ডাল নিই। আমি 1 কৌটো চাল নিয়েছি, 1 কৌটো ডাল। আর নিয়েছি 4টে গোটা পেঁয়াজ, ছোটো ছোটো, এগুলোকে সাম্বার পেঁয়াজ বলে। নিয়েছি 2টো তেজপাতা, 3টে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা আলু 2 টুকরো করে নিয়েছি, আর 4 টুকরো কুমড়ো। আর এর মধ্যে আমি 2টো সাম্বার পেঁয়াজ, একটু আদা আর 5টা লঙ্কা, আপনারা আপনাদের ঝাল যেরকম খান সেই অনুযায়ী নিতে পারেন, আমি পেস্ট করে নিয়েছি। আমি কড়াই গরম করলাম। গরম কড়াইয়ে একটু তেজপাতা আর গোটা শুকনো লঙ্কাগুলো আমি একটু ধুয়ে শুকনো করে নিচ্ছি, যাতে তেল দিলে তেলের মধ্যে ওটা না ফাটে। এটা আমার মায়ের টোটকা। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার গোটা জিরেগুলো ফোড়ন দিয়ে দেবো। জিরেটা হালকা একটু ফ্রাই হবে, একদম যেন মানে পুড়ে না যায়, একটু দেখবেন। হালকা হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো হলুদ। তারপরে আমি আলুগুলো আর কুমড়োগুলো দিয়ে দিলাম। আলু আর কুমড়ো একটুখানি নাড়বো। আমি কিন্তু এখনও পর্যন্ত নুন ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। আলু কুমড়োগুলো একটু ভাজা ভাজা হবে, একদম লাল না। তখন আমি সাম্বার পেঁয়াজ যে গোটা 4টে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। আমি মুসুরির ডালের খিচুড়ি বেশি ভালোবাসি। সেটা যদি গোটা পেঁয়াজ দিয়ে হয়, সেটা তো বলাই বাহুল্য। এটা আমার সবচেয়ে প্রিয়। এর মধ্যে এবার ওই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এবারে ভালো করে মশলাটা কষাবো। এই মুসুরির ডাল গোটা পেঁয়াজ দিয়ে খিচুড়ি আমার দিদুন করতেন। ছোটোবেলায় দিদুনের হাতেই আমি খেতাম, ওটা বেশি ভালো। যাই হোক, দিদুন আজ নেই। এর মধ্যে আমি একটুখানি জলের মধ্যে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো গুলে নিয়েছি। গুলে এই মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। যে ধনে এবং জিরে সবসময় আমরা বাজার থেকে গোটাই কিনে আনি, সেটা শুকনো কড়াইয়ে ভেজে সেটা গুঁড়ো করে নিই। আমরা ওই গুঁড়োটাই ইউজ করি, এমনি প্যাকেটের গুঁড়ো সাধারণত আমরা ইউজ করি না। মশলাগুলো দেওয়ার পর এবার ভালোভাবে কষাবো, দেখবেন যাতে লেগে না যায়। যেটা বলছিলাম, আমি দিদুর হাতের মুসুরির ডালের খিচুড়ি পেঁয়াজ দিয়ে, এটা মানে আমি মুসুরির ডালের খিচুড়ি হলেই আমার দিদুর কথাই আগে মনে পড়ে, তাই বারবার আপনাদের সামনে এটাই বলছি। এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালটা দিয়ে এবারে ভালো করে সবগুলো একসাথে মিক্সড করব। এর মধ্যে একটুখানি লবণ আপনারা দিতে পারেন স্বাদ মতো, বা একেবারে পরেও দিতে পারেন। দিদুর হাতের রান্না তো এখন পাই না, তাই দিদুর সেই রান্নার ঐতিহ্য নিয়ে এগিয়ে চলেছেন দিদুর মেয়ে, মানে আমার মা। আমার মাও, আমি মনে করি আমার মা বেস্ট রান্না করেন। সেটা অবশ্য সবাই মনে করেন আমার মতো। যাই হোক, মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে যাতে লেগে না যায়। আমি অন্যদিকে কিন্তু একটুখানি ইলেকট্রিক কেটলিতে গরম জলও করে নিচ্ছি। মশলা কষে গেছে, সমস্ত কিছু ডাল আলু কুমড়ো সমস্ত একসাথে কষানো হয়ে গেছে। এবার হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। যতটা চাল দিলাম, মানে এই 1 কৌটো চাল দিয়েছি, আর এই বাটিতেই আমি জল দিয়ে দেবো, এই বাটিটা করেই। আর ওই হাঁড়ির মধ্যে আমি ওই মশলা সমেত যে মুসুরির ডালটা আমি ফ্রাই করেছিলাম, মানে কষিয়েছিলাম একটু সবজি দিয়ে, সেটা দিয়ে দিলাম।
খুব ঝটপট পদ্ধতিতে রান্না করা হয়। কড়াইয়ের মধ্যে জল দিয়ে, সেম কড়াইতে যে কড়াইতে ডালটা ভাজা হয়েছে সবজি দিয়ে, সেই কড়াইতে জল দিলাম। জল দিয়ে জলটা ফুটে যাবে যখন, ওই ফোটানো জলটা আমি হাঁড়িতে দেব। মাপটা এখনই বলতে পারছি না, কারণ সেই কারণেই আমি সাইডে কেটলিতেও গরম জল করে রেখেছি, কারণ পরে যদি লাগে আবার দেওয়া হবে। জলটা দিয়ে দিলাম। খিচুড়ি রান্নার 80% কমপ্লিট। এবার হাঁড়িটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। প্রায় বলতে পারেন খিচুড়ি রান্না কমপ্লিট হয়েই গেছে। ভালো করে মিক্সড করে নিয়ে লবণ দিলাম। আপনারা যদি আগে দিয়ে থাকেন এবার একটু বুঝে দেবেন। আমি যেহেতু আগে একদমই দিইনি, তাই 2 টেবিল স্পুন দিলাম। এবার হচ্ছে খিচুড়ির সাথে তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন। আমি না কোনো কিছুই মেপে, মানে মেজারিং কাপ ইউজ করে করি না, বা আমি করতে পারি না বলতে পারেন। আমি আমার চোখের আন্দাজে নিয়েছি বেসন। এর মধ্যে দিলাম 1 চিমটে নুন, দিচ্ছি একটুখানি পোস্তটা দিলে আমার কোনো ভাজাভুজিতেই পোস্তটা দিলে আমার একটু বেশি ভালো লাগে। জানি না কেন, আমার মনে হয় একটু ক্রিস্পিও হয়, ভালোও লাগে। আর গোটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার নর্মাল জল দিয়ে ওটা গুলে নিচ্ছি। দেখবেন জলটা একেবারে পুরো দিয়ে দেবেন না, একটু বুঝে দেবেন। আমার যেরকম মনে হয় আমি সেরমভাবে দিতে থাকি, বেশি পাতলাও করি না, আবার বেশি গাঢ়ও থাকে না। আপনারা না চাইলে এর মধ্যে একটুখানি খাই সোডা, 1 চিমটে খাই সোডা দিতে পারেন। খাই সোডা দিলে একটুখানি ক্রিস্পি হয়। আমার খাই সোডা নেই, তাই দিতে পারলাম না। এবার গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিচ্ছি। সাদা তেলেই বেগুনি ভাজা হবে। বেগুনটা কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে কেটে রেখেছি। একটু লবণ মাখিয়েও রেখেছি বেগুনের মধ্যে। যাই হোক, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি ওই বেসনের ব্যাটারটাতে একটু গরম তেল দিচ্ছি। এটা না আমি সুদীপার রান্নাঘরে শুনেছিলাম, সেই জন্য আমি দিই, আমার ভালো লাগে। যাই হোক, আবার একটু মিশিয়ে নিলাম। তেল আমার গরম হয়ে গেছে। বেগুন আগে থেকে কাটা, নুন মাখিয়ে রেখেছি। এবার বেগুনি ভাজার পালা। আমরা বাঙালিরা সব সময় কোনো কিছুর একটা অজুহাত খুঁজি, তাই না? যেমন ধরুন, খুব গরম পড়লে খিচুড়ি খাওয়া যাবে না, খুব শীতে খিচুড়ি, বর্ষা হলেই খিচুড়ি। আমাদের কিছু না কিছু একটা অজুহাত চাই। তাও এইভাবেই চলে যাচ্ছে। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনি আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে। গরম তেলটা ব্যাটারে দিলে আমার মনে হয় জিনিসটা একটু ফোলে, একটু ক্রিস্পি হয়, ভালো লাগে। একটা জিনিস রান্না করে যদি ঠিক মতো হয়, সেটা মনে হয় সবচেয়ে বেশি আনন্দের। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, আর বাড়িতে খিচুড়ির ডান। এখন বেগুনিও প্রায় হয়ে এসছে, 1 পিঠ তো হয়ে গেছে। বেগুনি রান্না আমার কমপ্লিট। দেখুন, ভালোই হয়েছে। আমি জানি না ভিডিওতে কতটা ভালো বোঝা যাচ্ছে, কিন্তু সত্যি বলছি ভালো হয়েছে। শুধু তো বেগুনি নয়, আপনারা চাইলে যারা যেটা পছন্দ করেন, যদি ডিম ভাজা, অমলেট ভাজা ভালোবাসেন, খেতে পারেন। কেউ ইলিশ মাছ ভাজা। আমরা সাধারণত বেগুনি, পেঁয়াজি এগুলোই ভালোবাসি। ইলিশ মাছ থাকলে অবশ্যই ইলিশ মাছ, কিন্তু ইলিশ মাছ এখন নেই। আর নিচ্ছি পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা, বেগুনি, খিচুড়ি, এই 3টেই আজকে হলো। কিন্তু আমার আগে থেকে করে রাখা ছিল আমের চাটনি, কাঁচা আমের, সেটাও খাওয়ার সময় নেব।
আমার রান্না ডান আজকের মতো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাহায্য না পেলে হয়তো এগিয়ে যেতে পারবো না। অসংখ্য ধন্যবাদ।